সবাইকে ইমানুয়েল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাত্রা পুস্তকের ১২ অধ্যায় ১ থেকে ১৩ পদ। এই বিষয়টা আছে উদ্ধার পর্ব। আ যেটা আমরা যাবার আগে আমরা দেখতে চাই যে কাকে কোথা থেকে উদ্ধার করা হবে। সে বিষয়ে আমরা যদি জানতে চাই তাহলে যাত্রা পুস্তকের ১ অধ্যায়ে আমরা যদি একটু দেখি তাহলে সেখানে দেখতে পাবো যাকূবের মাধ্যমে ইসরায়েলের কিছু লোক এলো মিশরে এবং মিশর রাজা ফৌরন তাদেরকে দমায় রাখার চেষ্টা করলো, যেহেতু তারা ছিল সংখ্যায় অধিক এবং তারা ছিল বলবান। এখন তাদেরকে দমায় রাখার জন্য তিনি দাস প্রথা চালু করলেন এবং সেই দাসদের উপর খুব নির্যাতন করা হতো। এর ফলশ্রুতিতে যখন ছেলে সন্তান জন্মগ্রহণ করলো তারা সেই প্রত্যেক ছেলে সন্তানকে মারার জন্য ব্যবস্থা গ্রহণ করলো। এই এক পর্যায়ে আমরা দেখতে পাই যে ফৌরন রাজার কন্যা সেই মসিকে রক্ষা করলেন এবং সেই মসি কিন্তু শেষ পর্যন্ত মসির মাধ্যমে ঈশ্বর এই ইসরায়েলদের রক্ষা করলেন। প্রথমে আমরা দেখতে পাই নতুন শুরু। ঈশ্বর বলেছিলেন এখানে যে এই মাসটা হবে তোমাদের প্রথম মাস। নতুন শুরু বলতে আমরা আমাদের জীবনে সব ঈশ্বর একটা সুযোগ দেন যেন আমরা সব পাপ অপরাধ নিজেদের থেকে দূর করে একটা নতুন জীবন শুরু করতে পারি। সেই সুযোগটা আমাদের গ্রহণ করা দরকার। পরের যে অংশটা সেটা হচ্ছে নিখুঁত বলিদান। এখানে বলিদানের জন্য মেষ শাবকদের বলিদান করা হয়েছিল যেটি ছিল একেবারেই নিখুঁত, তার কোনো সমস্যা ছিল না এবং প্রথম পুরুষ যে মেষ শাবক ছিল তাদেরকেই বলিদান করা হয়েছিল। যেমন যীশু খ্রিস্ট ছিল একদম নিখুঁত, তার কোনো পাপ ছিল না, তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং তাকে আমরা বলি দিয়েছিলাম। এই ক্ষেত্রে আমরা যীশুকেই অবলম্বন করব, আমাদের পাপের জন্য যেন তিনি বারবার বলি না হয় সেই বিষয়টার প্রতি আমাদের লক্ষ্য রাখা দরকার। রক্তের চিহ্ন, দ্বিতীয় বিষয়টি হলো রক্তের চিহ্ন। এখানে আমরা দেখতে পাই যেসব ঘরে দরজায় মেষ শাবকের রক্ত ছিল সেই সব ঘরকে ঈশ্বর রক্ষা করেছেন। এই ক্ষেত্রে আমরা সেই যিশুর রক্ত মাধ্যমেই আমরা মুক্তি পেতে পারি। এটাই হচ্ছে এই বিষয়টির মূল কথা। প্রস্তুতি গ্রহণ, এখানে আমরা দেখতে পাই সেই ইসরায়েলরা নিস্তার পর্বের আগে প্রস্তুতি গ্রহণ করেছিল। সেক্ষেত্রে তারা কটিবন্ধন করেছিল, পায়ে জুতা পরেছিল এবং হাতে লাঠি নিয়েছিল এবং খাবার খেয়ে প্রস্তুত ছিল। সেক্ষেত্রে আমরা আমাদেরকে সবসময় প্রস্তুত রাখতে হবে যেন আমাদের যখনই ঈশ্বরের কাছ থেকে ডাক আছে আমরা যেন সে সময় হাজির হতে পারি এবং আমরা সেই জায়গায় যেন যেতে পারি। আর এই প্রস্তুতিটা সবসময় থাকা দরকার, কারণ কখন আমাদের বিপদ আসে বা ঈশ্বরের কাছ থেকে ডাক আছে আমরা কিছু বলতে পারি না। কাজেই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুতিটা হলো আমরা যেন আমাদের জীবনে সবসময় ঈশ্বরকেই রাখি, যেন সবসময় তার আরাধনা করি এবং তার পথেই চলি। পরবর্তী বিষয় যেটি দেখতে পাই সেটা হচ্ছে ঈশ্বরের বিচার এবং মুক্তি। ঈশ্বর ওই মিশরে যে আঘাত এনেছিল, কারণ ওই লোকেরা ইসরায়েলের উপর যেমন দাসত্ব করত তেমনি তারা দেবদেবীর পূজা করত। এই দুটো থেকেই রক্ষা করার জন্য ঈশ্বর বিচার করেছিলেন এবং তাদের ধ্বংস এনেছিলেন। সেক্ষেত্রে আবার যারা তার উপর বিশ্বাস করেছিল তাদেরকে তিনি মুক্তিও দিয়েছেন। যেমন ঘরে রক্তের লেপন যাদের ছিল তাদেরকে তিনি ধ্বংস করেননি। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা যদি ঈশ্বরের পথে থাকি তিনি আমাদেরকে রক্ষা করবেন, সেটা যেভাবেই হোক না কেন। সবশেষ যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে পরিবেশ রক্ষা। সবশেষ যে বিষয়টা আমরা দেখতে পাই পরিবেশ রক্ষা। এখানে ইসরায়েলদের নিস্তার পর্ব পালনের পূর্বে ভেড়ার মাংস খেতে বলা হয়েছিল এবং বলা হয়েছিল অতিরিক্ত যা থাকবে সেটা যেন সকালের জন্য না রেখে দেওয়া হয় এবং সেগুলো যেন আগুনে পুড়িয়ে ফেলা হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের আশপাশে পরিবেশ রক্ষার জন্য আমরা যদি আমাদের কাজগুলো নোংরাগুলোকে গুছিয়ে রাখতে পারি তাহলে আমাদের পরিবেশ রক্ষা পায়। আগুনে পুড়িয়ে ফেলা অর্থ হচ্ছে সেগুলো নোংরা করবে না চারিদিকে এবং
পরিবেশকে দূষিত করবে না। এভাবে আমাদের সবারই উচিত আমাদের পরিবেশ, আমাদের আশপাশে আমাদের দ্বারা যেন নোংরা না হয়। আমরা যেন আমাদের পরিবেশকে সর্বোপরি রক্ষা করতে পারি। পরিশেষে বলতে চাই, ঈশ্বর যদি আমাদের সাথে থাকে, অর্থাৎ আমরা যদি ঈশ্বরের সাথে থাকি বা থাকার চেষ্টা করি, প্রতিনিয়ত তার আরাধনা করি, তার বিষয়ে আমরা পাঠ করি এবং সেগুলো মেনে চলতে পারি, তাহলেই আমাদেরকে সকল বিপদ থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। আমরা সে সুখে এই পৃথিবীতে বসবাস করতে পারবো। আশা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ শরীরে থাকেন, শান্তিতে থাকেন এবং ঈশ্বরের সাথে থাকেন। ঈমান।